ঈশ্বর প্রসঙ্গ পরিবেশন করেছেন শ্রদ্ধেয় পণ্ডিত বলরাম মল্লিক দাদা। তিনি ছড়ার গান পরিবেশন করেছেন। ছড়ার গানের বিষয়বস্তু প্রথমে ধর্ম, তারপর শিক্ষা, তারপর প্রেরিত পুরুষ এবং শেষ বার্তা। ছড়ার গানের যে পরিণামী বার্তা তিনি রেখেছেন, ঈশ্বর এক, ধর্ম এক। এই দিশায় পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দিব্য জীবন, তার বাণী এবং আচার্য পরম্পরার ভিতর দিয়ে কিভাবে তার পরিপূর্ণতা হচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলবো, কিছু অভিজ্ঞতার কথা বলবো, অনুভূতির কথা বলবো। দেখুন, ঠাকুর এই বিষয়টি কেবল তাত্ত্বিক বিষয় নয়, কেবল বৌদ্ধিকভাবে জানার বিষয় নয়, যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল অ্যাপ্রিসিয়েশন, শুধু তাই নয়, ঠাকুর বিষয়টি শেষ পর্যন্ত অনুভব করার বিষয়, শেষ পর্যন্ত অনুভব করার বিষয় এবং ঠাকুরের তত্ত্ব, বাণী, তার মূল ভাব বুঝে নিয়ে নিজের জীবনে আচরণ করার বিষয়। জানা থেকে আচরণ পর্যন্ত এই পুরো পথটা যদি আমরা পরিক্রমা করতে না পারি, আমরা কোথাও একটা ফাঁকিতে পড়ব। তিনি পৃথক কোনো ধর্মমত প্রচার করতে আসেননি, কারণ তার মূল কথাই হচ্ছে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী। ঈশ্বর এক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বেদ শাস্ত্রে বলুন, একম ষড্বিপ্রা বহুধা বদন্তি, পবিত্র বাইবেলে বলুন, রিমেম্বার ইউর লর্ড ইজ ওয়ান, পবিত্র কোরআন শরীফে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রত্যেকটা একই কথা, ঈশ্বর এক, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম একম একম। এই কথাটাই তো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের। আর এই ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বর বিশ্বাসকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক রকম স্কুল অফ থট, অনেক রকম কমিউনিটি, অনেক রকম কিছু তৈরি হয়েছে, কিন্তু সবার মূল বিষয় হচ্ছে ঈশ্বরকে জানা, ঈশ্বরকে অনুভব করা। জানা তো জ্ঞানের বিষয়, নলেজের বিষয়, থিওরিটিক্যাল নলেজ, কিন্তু আচরণের মধ্যে যখন ফুটে ওঠে, তখন সেই জ্ঞান বাস্তবে পরিণত হয় এবং সেই জ্ঞান মানুষের মঙ্গলের দিকে ধাবিত হয়। ওই একটু আগে দাদা বলছিলেন না, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। এটা বুঝতে গেলে, এটাকে হৃদয় দিয়ে যদি অনুভব করি, তবেই তো আমি ছুটে যাব, তবেই তো আমি ছুটে যাব সেই হৃদয় ব্যক্তি, মানুষের প্রতি ভালোবাসা। দেখুন, ভগবান তিনি বিভু চৈতন্য, তিনি কোথায় থাকেন আমি জানি না, আমার বোধের বাইরে, আমি খুঁজতেও যাই না, কিন্তু সেই মানুষটা, সেই ব্যক্তি আমার কাছে অনেক বেশি আপন, যে ব্যক্তিকে দেখলে মনে হয় ইনি ভগবানের আশীর্বাদ পেয়েছেন, এনার মধ্যে ভগবানের করুণা আছে, ইনি হয়তো ভগবানকে দেখেছেন। পরম প্রেমময়
ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বিরাট তত্ত্ব, বিরাট তত্ত্ব, বিরাট তত্ত্ব, ওর মধ্যে ঢুকতে চাই না, একদম চাই না, পরিমাপ করতে চাই না, কারণ সে বিদ্যা, সে বোধ, সে যুক্তি, এসব কাঠামো আমাদের কাছে নেই। কিন্তু যাকে দেখলে মনে হয় তার ভিতর দিয়ে পরম পুরুষোত্তম আজ লীলা করে চলেছেন, যাকে দেখলে মনে হয় পরম পুরুষোত্তম সত্য, তিনি হচ্ছেন আমাদের আচার্যদেব। ওখানে গেলে আমাদের একটি বিশ্বাস জন্ম হয়, আমাদের একটি প্রত্যয় জন্ম হয়। দিল্লির রাস্তা কোথায় আছে আমি জানি না, দিল্লি কোথায় তাও আমি জানি না, কিন্তু আমি এইটুকু জেনেছি যে যদি আমি শিলচর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে ওখান থেকে একটা দিল্লির বিমান পাওয়া যায়, এইটুকুই আমার জানা। আমি যদি চাই, একদম শোনা যান না, কিন্তু এটা আমাকে ব্যবস্থা করতে লাগবে। হ্যালো, জানি না, কিন্তু আমার মনে এইটুকু বিশ্বাস, এইটুকু আমার প্রাথমিক জ্ঞান আছে যে আমি যদি শিলচর এয়ারপোর্টে পৌঁছাতে পারি ওখান থেকে একটা দিল্লিগামী বিমান পাব। দিল্লির রাস্তা শিলচর থেকে পাওয়া যাবে। তেমনি পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র ওই তত্ত্ব, ওই বিরাট তত্ত্ব ও গোটা ঈশ্বর তত্ত্ব, গোটা পৃথিবীর সম্মিলিত মেধা দিয়ে উদ্ধার করা খুব মুশকিল। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলছেন যে আমি নিজেকে যোগ ও মায়ার দ্বারা সমাবৃত করে রাখি, যোগ মায়া সমাবৃতা। কিন্তু আমার কেমন জানি না এইটুকু মনে হয় যে আমি আচার্যদেবের কাছে গিয়ে, আচার্যদেব পর্যন্ত গিয়ে পৌঁছলে আমার প্রত্যয় হয় যে এই যে উপস্থিতি আমি দেখছি, এই যে প্রসন্ন হাসি, এই যে প্রসন্ন মুখ, এই যে অন্তর উদ্বেল করা একটা ভালোবাসার ঢেউ আমার হৃদয়ের মধ্যে খেলে যাচ্ছে, এই ঢেউয়ের ভিতর দিয়ে, এই ঢেউয়ের পথ, এই যে ঢেউয়ের সমুদ্র, এই ঢেউ সমুদ্রের ওপারে ঠাকুর রয়েছেন। জ্ঞানের সাগর হনাপার, জ্ঞানের সাগর হনাপার। ওই জ্ঞানের সাগর পার করা খুব দুরূহ কাজ। রমজানের মাস চলছে, এক ভক্ত সাহাবা উটের ব্যবসা করে, উটের কারবার করে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বলছেন, দেখুন আপনি অনেক ইলাহার কথা, তত্ত্ব কথা বলেছেন, আমাকে শুধু দুটি বাক্য বলুন, আমি মনে রাখব, আর ওই দুটি বাক্য আমি আমল করব, আমার জীবনে প্রয়োগ করব, ওই আমি জপ করব, ওই আমার তপ জপ। মহানবী নীরব থেকে একটি কথা বলেছিলেন যে জীবনের প্রথম জ্ঞান তাকে জানে, আর জীবনের শেষ জ্ঞান তার কাছে আত্মসমর্পণ করা। সৎসঙ্গ জগতে আমরা যদি জীবনের এই বিরাট আধ্যাত্মিক জ্ঞানের যে বিপুল পরিসর, তার যদি কিছুমাত্র লাভ করতে চাই, আমার জীবনের প্রথম জ্ঞান আচার্যদেব, আর শেষ জ্ঞান পরম পুরুষের কাছে আত্মনিবেদন করা। আত্মনিবেদন, বৈষ্ণবদের যে নববিধ ভক্তি, সেই নববিধ ভক্তি কাঠামো আত্মনিবেদন, সারেন্ডার আনটু লর্ড। কি করেছিলেন ঠাকুর, কি দিয়েছিলেন আপনাকে আমাকে? বিপুল নামের তালিকা আপনি পাবেন, তার গ্রন্থ, তার আলোচনা, তার বাণী সাহিত্য, তার ছড়া, তার গান, এরকম বিপুল তথ্য ভাণ্ডার আমাদের কাছে আছে। সেসব কথা আমি আপনাদের বলবো না, খুব সোজা কথা
সহজভাবে একটি সরল বাক্যকে আমরা যদি বুঝে নিই আমাদের জন্য সুবিধা হবে। তিনি একটি ডাক দিয়েছিলেন, একটি আহ্বান, একটা ডিভাইন কল। যে কল আমাকে আমার মৃত্যুর ময়তা থেকে আমাকে জীবনের দিকে টেনে নিয়ে যাবে। কি বললাম? আমার মৃত্যুময়তা থেকে আমাকে জীবনের দিকে টেনে নিয়ে যাবে। শক্কতে চেত মৃত্যু অবলোকয়। কথা হচ্ছিল না পূর্বপুরুষ সব অবতারের কথা, যীশু খ্রিস্টের কথা, পবিত্র বাইবেলের কথা। লাসার এই নামে একজন ভক্ত ছিলেন, যীশু খ্রিস্টকে খুব ভালোবাসতেন। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরে একদিন তিনি মারা যান এবং তাকে কবর দেওয়া হয়। ওই যে পার্বত্য অঞ্চলে কতগুলো গুহা থাকে, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট কেভ থাকে, ওই কেভের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। ভগবান তো ভক্তকে আগে খুঁজবেন। তিনি গ্রামে এসে জিজ্ঞেস করলেন, লাসার কোথায়? লাসার ওই যে কুষ্ঠ হয়েছিল, ও তো মারা গেছে, ওকে আমরা কবর দিয়ে দিয়েছি। সে কি কোথায় লাসারের কবর? আমাকে একটু নিয়ে চলো। পবিত্র বাইবেল বলছে প্রভু যীশু কবরের মুখে গেলেন, কবরের সামনে ডাক দিলেন 3 বার, লাসার তুমি বেরিয়ে এসো, লাসার তুমি বেরিয়ে এসো। 3 বার ডাক দেওয়ার পরে একটা গুড়গুড় গুড়গুড় করে শব্দ হলো, কবরের সামনে পাথর সরে গেল, কুষ্ঠরোগ মুক্ত হয়ে হাসতে হাসতে লাসার বেরিয়ে এলেন। আপনারা ভাবছেন যে এমনটা হয় নাকি? এমনটা ঘটেছে, এটা যদি আপনি বিশ্বাস নাও করেন অসুবিধা নেই। মনে করুন এটা একটা প্রতীকী গল্প। আমরা আসলে এই আমাদের প্রতি মুহূর্তের বিড়ম্বিত জীবনে মৃত্যু সংসার সাগরে, ভগবদ গীতা বলছে মৃত্যু সংসার সাগরাত, এই মৃত্যু সংসার সাগরে আমরা প্রত্যেকে কবরের মধ্যে বেঁচে আছি, প্রত্যেকে কবরের মধ্যে বেঁচে আছি, মৃত্যুময়তা নিয়ে বেঁচে আছি। ইয়ং জেনারেশনের মধ্যে নানান কারণে নানান মানুষের মধ্যে যখন শুনি বলে আর ভালো লাগছে না, এই জীবন রেখে কি করব, এই জীবন নিয়ে কি করব। জীবন সে একটা মৃত্যু চেতনা, জীবন থেকে মৃত্যুকে সে বেশি করে ভাবছে। এই যে প্রতি মুহূর্তের মৃত্যুময়তা, কবিরা লিখেছেন দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আরে মরবো তো একবারই, যা তো শহীদ হব মৃত্যু। হ্যাঁ, গীতা বলছে যে জন্মেছে সে মরবে, সে মৃত্যু তো অবধারিত। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি শরীর, প্রত্যেকটি নাফস সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সে মৃত্যু তো আমার একবারই হবে, কিন্তু আমরা দুবেলার মৃত্যুময়তা নিয়ে বেঁচে আছি। এই যে মৃত্যু, ঠাকুর সনাতন শাস্ত্র বলছে মৃত্যুর মামৃতম গময়। এইখান থেকে ঠাকুর ডাক দিলেন, ঠাকুর আহ্বান করলেন, একটা ডিভাইন কল, যে তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, তোমার মৃত্যুময়তা থেকে বেরিয়ে এসো। ফ্রাস্ট্রেটেড হয়েও না, আশা হারিও না, হতাশ হয়েও না। এই যে জীবনের ডাক, ঠাকুর অনুকূল চন্দ্র কি আবার বলছে, ব্যাখ্যা করার সাধ্যি আমার নেই, কিন্তু আমার জন্য তিনি একটি জীবনের ডাক। আমার জীবনীয়টাকে তিনি মৃত্যুর হাত থেকে, মৃত্যু চিন্তার হাত থেকে উদ্ধার করেছেন। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা, গীতার কথা।
আমি প্রতি মুহূর্তে যে মৃত্যু ভাবনা নিয়ে বেঁচে আছি, জীবন সম্পর্কে বিতৃষ্ণ, জীবন সম্পর্কে আমার কোনো সন্তোষ নেই, কোনো ব্যাপারে আমার সেই রকমভাবে উৎসাহ নেই, এই যে মৃত্যু, এখান থেকে তিনি ডাকলেন। সেই ডাক তিনি লাসারকে দিয়েছিলেন, সেই ডাক আপনার জন্য, আমার জন্য আবার তিনি ডাকলেন, আমার তোরা বিশ্বাস কর, তুই অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা, তোর সব পাপের ভাব আমার মাথায় চাপিয়ে দে। অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তিনি তো তিনি, ভগবত গীতায় তিনি যেখানে শেষ করলেন, পাবনায় তিনি তার বাকি অংশটুকু বললেন। পরিত্রাণায় সাধুনাং, পরিষ্কার কথা, সাধুদের পরিত্রাণ হবে। বিনাশায় চ দুষ্কৃতাম, তাও বুঝলাম। পাপীদের কি হবে? পাপীদের কি হবে? সাধুরা পরিত্রাণ পেল, আমি যদি পাপী হই আমার কি হবে? ঠাকুর বললেন পাপীদেরও পরিত্রাণ হবে। পূর্ব পূরণকারী তিনি, যেটুকু কথা বলেছিলেন যুগের প্রয়োজনে আবার বাকি কথাটুকু বললেন। পরিত্রাণায় সাধুনাম থেকে পাপীদেরও পরিত্রাণ হবে। এই যে সাধু এবং পাপীর যে ডাইকোটমি আমরা ঠাকুরের মধ্যে দেখলাম, তার মধ্যে সবটাই একটা আধ্যাত্মিক চলমানতা আছে, একটা স্পিরিচুয়াল কন্টিনিউটি আছে। প্রত্যেকেই পরিত্রাণ পাবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না, প্রত্যেকে পরিত্রাণ পাবে, প্রত্যেকে ঈশ্বরকে পাবে। সব ধর্মের ভিতর দিয়ে শুরু, তিনি সত্য, যিশু সত্য, প্রফেট সত্য, শ্রীরাম অবতার সত্য, শ্রী রামকৃষ্ণ সত্য, চৈতন্য মহাপ্রভু সত্য, এবং সবাইকে পরিপূর্ণ করে যিনি নতুন করে অবতীর্ণ হয়েছিলেন তাঁর নাম পরম প্রেমময়। জগন্নাথ সংস্কৃতি নিয়ে আমি একটু কাজ করার চেষ্টা করি। আমার একটা কথা এখানে এসে মনে হলো, স্কন্দ পুরাণ বলছে যে পুরুষোত্তম ক্ষেত্রে ভগবান নিজেকে প্রকাশ করেছিলেন দারু রূপে। পুরী সম্পর্কে আমরা শ্রীক্ষেত্র কথাটা বলি না, তাহলে শ্রীক্ষেত্রে পুরুষোত্তমের প্রকাশ, আর শ্রীভূমিতে আজকে পরম পুরুষোত্তমের প্রকাশ ঘটেছে। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই যে পণ্ডিত বলরামদা গান গাইলেন, এই যে দেবদ্যুতি দাদা বললেন, এই যে আপনারা প্রত্যেকে সমবেত হয়েছেন, এই মুহূর্তে আমরা প্রত্যেকে এক আত্মা, এক আত্মা, এক আত্মা। আমাদের প্রত্যেকের মধ্যে ঠাকুর ছাড়া কিন্তু কিছু নেই। ঠাকুর ছাড়া এই মুহূর্তে কিছু নেই। আপনি ভাবছেন না এই মুহূর্তে আপনার বাড়ির ইলেকট্রিক বিলটা গিয়ে দিতে হবে, গ্যাসের লোকটাকে বলতে হবে। এই মুহূর্তে আমরা ঠাকুর নয়, এর মধ্যে ঠাকুর বেঁচে আছেন। ছবিতে ঠাকুর বাঁচেন না, আমাদের এই প্রতি মুহূর্তে তার সঙ্গে নিত্য যোগ, নিত্য যোগটা উপাসতে, এই যে নিত্য যোগের ভিতর দিয়ে ঠাকুরকে আমরা বাঁচিয়ে রাখবো, এইটাই তো চাইছেন আচার্যদেব, এইটাই তো চাইছেন আচার্যদেব। কেন? সমাজের জন্য, কেন? মানুষের জন্য। আচ্ছা, ভগবান তো যে কোনো রূপে আসতে পারতেন, এসেছেন তো, মৎস্য রূপে এসেছেন, কুর্ম রূপে এসেছেন, বরাহ রূপে এসেছেন, শেষ পর্যন্ত তিনি মানুষ রূপে এলেন। ভগবত গীতার সাক্ষ্য, দৃষ্টেদং মানুষম রূপম তব সৌম্যম জনার্দন। হে অর্জুন, তুমি বলছো আমার বিশ্বরূপ দর্শন করবে, দেখো। তাকে বহু রূপ দর্শন করলেন, বললেন আমি সহ্য করতে পারছি না আপনার এই বিপুল ভয়ঙ্কর বিরাট, আমার বোধের বাইরে। তুমি তোমার সেই মুরলী মদন প্রসন্ন রূপ দর্শন করো,
সেই দেখে অর্জুন বললেন, দৃষ্টিদম মানুষম রূপম মানুষম রূপম মানুষম রূপম। যিনি পুরুষোত্তম তিনি মানুষ লীলা করবেন বলে শ্রীক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন। মানুষ লীলায়া। ঠাকুর আমাদের ধর্মচিন্তার মুখ, আধ্যাত্মিক চেতনার মুখ মানুষের দিকে ঘুরিয়ে দিলেন, মানুষের দিকে ঘুরিয়ে দিলেন। সকালবেলা সমস্ত বিহিত কৃত্য সেরে ঠাকুরকে প্রণাম করার পরে যখন আমার প্রতিবেশী অসুস্থ তার খবর নিতে যাই, ঠাকুর অনেক বেশি খুশি হন। এটা করতে হবে। ধর্ম বিষয়টা উন্মাদনার বিষয় নয়, ধর্ম বিষয়টা আবেগের বিষয় নয়, ধর্ম বিষয়টা ধার্মিক আচার নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা করার বিষয় নয়, ধর্ম বিষয়টাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যুদ্ধ করে পৃথিবী বিড়ম্বিত করার নয়, ধর্ম বিষয়টা মানুষকে রক্ষা করার। কারণ ভগবান মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। লালন ফকির বলছেন না, দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মারবে। দেবতা যদি মানুষকে ভালোবেসে মানুষ রূপে জন্মগ্রহণ করেন, স্বয়ং দেবতা পরম পুরুষোত্তম পরম যিনি দিন দুনিয়ার মালিক, তাহলে আমরা মানুষ হিসেবে আমার প্রতিবেশী ভাইকে মানুষকে ভালোবাসতে পারছি না কেন? কোথায় সংকট? এই সংকট মানবতা, এ ধর্মের সংকট নয়, দেশের সংকট নয়, রাষ্ট্রের সংকট নয়, বাংলা আসাম উড়িষ্যার সংকট নয়, এই সংকট একেবারে সরাসরি মানবতার সংকট। যদি মানবতাকে রক্ষা করতে হয় তাহলে ওই জায়গায় এসে দাঁড়াতে হবে ঈশ্বর। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। এই তো মন্ত্র। আর তত্ত্বে কোথাও পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সংস্কৃত মন্ত্রে আপনারা সবাই জানেন, জীবনং করুণা সিন্ধৌ জগতস্থং জগৎপতি ভবতো কৃপয়া লব্ধং জীবনং সফলং মম। একই কথা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জীবনং করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু রহমানুর রহিম, কৃপা করুণা কৃপা করুণা। কোথায় পার্থক্য? কোথায় হিন্দু মুসলিম? কোথায় বৌদ্ধ খ্রিস্টান? এই সংকীর্ণ সম্প্রদায় বোধের বাইরে আমাদের উঠতে হবে মানুষের জন্য। এই চিন্তাকে, এই দর্শনকে তিনি পরিপূরণ করতে চেয়েছিলেন, শুধু আমার জন্য না। আমি কেবল আমি না, একটু আগে কথা হচ্ছিল, দাদা বোধহয় বলছিলেন যে নারী হতে জন্মে জাতি। মায়েরা হচ্ছে নেশন মেকার। এই কথাটাকে শুধু তাত্ত্বিকভাবে বললে হবে না, শুনতে ভালো লাগে। মায়েরা যে সত্যি সত্যি নেশন মেকার, সেই সামাজিক সম্মান, স্বীকৃতি, সুরক্ষা নারীদের দেওয়া সভ্যতার দায়িত্ব। আমি অন্য কিছু বলবো না। আজকে পৃথিবী সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি জাতি, একটি রাষ্ট্র তার দেশের মায়েদের প্রতি কি আচরণ করে সেটাই একটি সভ্যতার মাপকাঠি। আর এই সভ্যতার মাপকাঠিকে চরম সুরে বেঁধে দিয়েছেন নারীর নীতি গ্রন্থে, যে যেন তোমাকে দেখলে মা বলে মনে হয়। আমাদের চিন্তা ভাবনা এই নেট, অমুক তুসুক, এই সমস্ত নানান কিছু ভেবে মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্কের যে হিসাব নিকাশ, সেগুলো সব ওলট পালট হয়ে গেছে। আমরা চরম ভোগবাদে আক্রান্ত। এই পথে গেলে হবে না, নিজেকে সংযত জীবন যাপন করতে হবে। এই কথা ঠাকুর বলছে। একটি এই রমজান মাস চলছে তো, একটি কিশোর ছেলে পূর্বতন আচার্যদের সম্ভবত
আমাদের শিলং বা এদিকের কোনো একটা মন্দিরে এসে অবস্থান করছিলেন। একটি কিশোর ছেলে, ইজার চাপকান পরা, মাথায় টুপি, এসে ঠিক করে আচার্যদেবকে প্রণাম করলেন। আচার্যদেব খুব খুশি হলেন, খুবই খুশি হলেন। সে প্রণাম করে উঠেই বলতে, তবে যাই। আপনারা জানেন এইরকম একটা আচরণ, মানে এলাম আর গেলাম, এই এই বিষয়টা, মানুষ এসেছেন মানে মানুষ থাকবে, তিনি তো মানুষকে বুকে করে আঁকড়ে রাখার মানুষ, এসে কেউ চলে যাবে কেন? বললো এই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? বললো না, আমাকে আসলে হেঁটে অনেকটা পথ যেতে হবে, আমি দুটো পাহাড় পার করে আমি যাব, আমার রমজান চলছে, আমাকে গিয়ে ইফতার করতে হবে। বললেন আপনি মন্দিরে ইফতারের সব ব্যবস্থা করে দেওয়া হবে। এই যে সৎসঙ্গ যখন হয়, একই সঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠান হয়, ইফতার হয়, সমস্ত ব্যবস্থা কিন্তু গুরু ভাইরা করে। এগুলো কোনো প্রচারের বিষয় নয়, সমস্ত করেন। আমি তার সব থেকে বড় সাক্ষী, আজকেও সেই ঘটনা ঘটবে। তো বললেন আমরা মন্দিরে সব ব্যবস্থা করবো, আপনি চিন্তা করবেন না। বললো দেখুন, আমাকে 3টে পাহাড় টপকে যেতে হবে, অন্ধকার হয়ে গেলে বুনো ভাল্লুক, কালো বাঘ, এইসব কি ব্ল্যাক প্যান্থার নাকি বলে, এই সমস্ত আছে টাছে, আমার খুব। তিনি বিস্মিত হয়ে বললেন, তবে আপনি এলেন, এত কষ্ট করে এলেন? বললেন আমি এলাম আপনাকে দেখতে। বলে আমাকে দেখতে? খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ। তারপর ছেলেটি বলল, দেখুন আমার আব্বা যান পাবনায় ঠাকুরের সঙ্গে সঙ্গ করা মানুষ। আমার আব্বাজানকে ঠাকুর খুব ভালোবাসতেন। তারপরে নানান রকম রাষ্ট্রীয় দুর্বিপাক হয়েছে, এদিকের মানুষ ওদিকে গেছে, ওদিকের মানুষ এদিকে এসেছে, আমরাও চলে এসেছি অন্যদিকে। কিন্তু আমার আব্বার কাছে সেই যে শোনা কথা, আমাদের বাড়িতে এখনো কিংবদন্তির গৌরব গাথা হয়ে বেঁচে আছে। কার সঙ্গে আমার আব্বার দেখা হয়েছিল? পরম প্রেমময় ঠাকুরের সঙ্গে আমার আব্বার দেখা হয়েছিল। তার বাড়িতে একটা বিরাট গৌরবের ব্যাপার। তারপরে সে বললেন, দেখুন আমার বাবা ঠাকুরকে দেখেছি, আমি তো ঠাকুরকে দেখিনি, কিন্তু আপনাকে দেখে আমার ঠাকুর দর্শন করে গেলাম, এই জন্য আমি ছুটে এসেছি আপনাকে দেখতে। ঠাকুর কোথায় আমি জানি না, ওই যে বলছিলাম আচার্যদেবের ভিতর দিয়ে ঠাকুর। যখন আমরা সূর্যকে দেখি, আমরা সূর্যের দিকে তাকাই না, দর্পণে দেখি, দর্পণে দেখি। এই যে বুকের মধ্যে যে আয়নাটা আছে, হ্যাঁ, এই আয়নাটাকে কল্ব, সুফি শব্দে বলে কল্ব, ইটস এ কাইন্ড অফ মিরর। সেই আয়নাটাকে পরিষ্কার করতে হয়, সেখানে দেখা যায়। চৈতন্যদেব বলছেন, যে তো দর্পণ মার্জনম, নিজের চেতনার দর্পণকে মার্জন করো, পরিষ্কার করো, ধুলো পড়েছে, ময়লা পড়েছে, পরিষ্কার করো, তুমি দেখতে পাবে। আমি প্রতিদিন বিগ্রহে ঠাকুরকে দেখি, ছবিতে ঠাকুরকে দেখি, দেওঘরে গেলে যাকে দেখি তাকে দেখলে ঠাকুরকে দেখা যায়। কিন্তু আমি যদি এই জায়গার দর্পণে ঠাকুরকে দেখতে না পারি, যদি না পেয়ে থাকি, আমার সাধনার অনেকটাই থাকে। এইখানে ঠাকুরকে দেখতে হবে। হৃদ্দেশে তিষ্ঠতি অর্চনা, হৃদ্দেশে তিষ্ঠতি অর্চনা, হৃদয় দেখতে হবে। দীক্ষা হয়েছিল আমার 92 সালে, 1992। আমি শ্রদ্ধা জানাই আমার ঋত্বিক ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায়কে, তিনি শরীরে নেই। তিনি আমাকে সৎসঙ্গের মঞ্চে জন্ম দিয়েছিলেন। প্রথম দেওঘরে যাওয়ার সময় গিয়েছিলাম যখন, আপনারা জানবেন দুর্গাশঙ্কর মুখার্জি ছিলেন, আর পুরোনো দিনের যারা মানুষ আছেন তারা জানবেন যে দেবাশিসদা বলে একজন সুভাষদার সঙ্গে খুব ঘোরাফেরা করতেন।
আচার্যদেব বসে আছেন, পূর্বতন আচার্যদেব। তিনি বললেন, মকবুল এসছে, সেই প্রথম দর্শন, সেই যে মুখের হাসি, সেটা আজও আমি ভুলব না, সেটা আজও আমি ভুলব না। সেই রবীন্দ্রনাথের ভাষায়, দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্য জ্যোতি। আমার দিকে তাকিয়ে বললেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, তা না হলে খাঁটি মুসলমান বলে মানবে না। সেই রাত্রে আমার ঘুম হয়নি, সেই রাত্রে আমি ঘুমোতে পারিনি। কি শুনলাম দেওঘরে এসে, কি শুনলাম? আমি বাড়িতে তর্ক করেছি নামাজ নিয়ে, রোজা নিয়ে, এই সমস্ত ব্যাকডেটের ব্যাপার স্যাপার যা হয়, কত তর্ক করেছি, খুব অ্যারোগেন্ট, খুব অ্যাডামেন্ট, খুব বিচ্ছিন্নভাবে মানুষের সঙ্গে রিয়াক্ট করেছি। কিন্তু এই কি শুনলাম? নামাজ রোজাটা করা যাবে, খাঁটি মুসলমান। খাঁটি, খাঁটি কথাটা জোরে, খাঁটি কথাটার উপরে বেশি গুরুত্ব। আমি সুফি পরিবারে জন্মেছি, জন্মালেই বাই বার্থ কেউ একজন তার ধর্মের মধ্যে হবে, তার মধ্যে কোনো গৌরব নেই। গৌরব হচ্ছে খাঁটি হওয়া, পিওর, পিওর। সুফি বলছে পিওর। পরে আমি ঠাকুরের দর্শন করে দেখলাম, ঠাকুরের যখন বইপত্র পড়লাম, সত্যানুসরণ করলাম, পুণ্যপুঁথি করলাম, শাশ্বতী করলাম, এই সমস্ত পরের পর গ্রন্থগুলো পড়লাম, ঠাকুরের ছড়াই দেখলাম, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, সেটি নিছক ধর্ম না। তোমাকে পূর্বপুরুষের চেতনার ধারা ত্যাগ করতে হবে না। আমি কিন্তু ইসলাম ত্যাগ করে এই মঞ্চে আসিনি, আমি আমার পূর্বপুরুষের চেতনা নিয়ে এসেছি, আমাকে ত্যাগ করতে হয়নি। কেউ আমাকে বলেনি তুমি এবার এসেছো, এবার তুমি সমস্ত এসব ছেড়ে খোল করতাল ধরো, কেউ বলেনি। দাদা গান লিখেছিলেন, খোদারে ভাই মিলেই মিলে তার সঙ্গে প্রেম করিলে, আদেশ মতো প্রেমের সাথে নামাজ রোজা করিলে। পালন করতে হবে, পালন করতে হবে। লাঠি সোটা নিয়ে ভগবানকে পাহারা দেওয়ার কাজ ধর্মের কাজ নয়। কে আমাকে শেখাবে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা করণীয়, কোনটা না করণীয়? আমরা তো বিভ্রান্ত। একজন দেখিয়ে দেওয়ার লোক চাই, বিপাক পথে হাত ধরে চলার কায়দা দেখিয়ে দেওয়ার একজন লোক, মানুষ চাই, একজন গুরু চাই, একজন পরামর্শদাতা চাই, একজন শহীদ চাই। সেই শহীদের নাম, সেই শহীদের প্রাণ কেন্দ্র হচ্ছে এই প্রতিষ্ঠান সৎসঙ্গ। ওই যে দেখবেন গীতায় লেখা আছে না, মহাভারতের যুদ্ধ হচ্ছে, তো গীতা বলছে কি, যে সেটা একটা সমুদ্র, যুদ্ধের নদী, যুদ্ধের নদী। সেখানে অশ্বত্থামা বিকর্ণ রয়েছে, সেখানে নানান রকম দুর্যোধনের মতো আবর্ত রয়েছে। তার মাঝখানে পথ দেখিয়ে ঠিক পাণ্ডবদের পার করেছিলেন কেশব, ভগবান শ্রীকৃষ্ণ। অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী স্বত্তির্ন খলু পাণ্ডবৈরণ নদী কৈবর্তকে কেশবা। ধর্ম আপনাকে আমাকে কে পার করবে? বিপাক পথে হাত ধরে চলার কায়দা কে জানিয়ে দেবে? আমাদের প্রত্যেকটি সমস্যা, মেন্টাল ক্রাইসিস, আমরা গিয়ে দেওঘরে নিবেদন করি, একটা সমাধান আমরা পাই। এই ঠাকুর ভাববেন না সৎসঙ্গ একটা কোনো একটা ছোট গোষ্ঠীর প্রতিষ্ঠান। যারা আমরা এই অর্ডারের মানুষ, তারা তো নিজেদের প্রতিষ্ঠান বলে ভাববই,
কিন্তু দূর থেকে যারা ভাবছেন তাদের জন্য আমি একটু বিনীতভাবে বলবো যে এটাকে ওইভাবে একটা কোনো সংকীর্ণ প্রতিষ্ঠান ভাববেন না। সৎসঙ্গ আপনার প্রতিষ্ঠান, শুধু সৎসঙ্গীদের প্রতিষ্ঠান নয়, সৎসঙ্গ আপনার প্রতিষ্ঠান, আপনারও প্রতিষ্ঠান। আপনি বাড়িতে বিড়ম্বিত, আপনার কাঁদবার জায়গা নেই, আপনি আসুন। আপনি এসে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি আপনার দুঃখ ঠাকুরের কাছে জানান। আপনার জীবন থেকে হাসি নেই, আপনি আসুন। আপনি এসে সকলের সঙ্গে সমবেত হয়ে একদিনের আনন্দ হয়ে হাসতে হাসতে বাড়ি যান। এইটা আমরা চাই, প্রত্যেকের প্রতিষ্ঠান। কিছু কিছু বিষয়ের না কোনো কমিউনিটি দিয়ে বাঁধা যায় না, কোনো কমিউনিটি দিয়ে বাঁধা যায় না। একজন ডাক্তার, তিনি কখনো আমার ডাক্তার ওর ডাক্তার বলে কিছু নেই। একজন আমেরিকার ডাক্তারও দাঁতের চিকিৎসা হলে যে চিকিৎসা দেবে, সে সারা পৃথিবীর যে কোনো মানুষের জন্য একই চিকিৎসা দেওয়ার অধিকারী। আপনি তার চিকিৎসা নেবেন কি না নেবেন সেটা অন্য কথা, কিন্তু তিনি অধিকারী। একজন আচার্য, পুরীর শঙ্করাচার্য আমার হাতে জগন্নাথ গবেষণার পুরস্কার তুলে দিয়েছিলেন। আমাকে অনেকে বলেছিল যে তুমি শঙ্করাচার্যের কাছ থেকে পুরস্কার নেবে কেন? এবং কেন নয়, শঙ্করাচার্য ভারতবর্ষের একটি সম্মান, আমাদের আধ্যাত্মিক যে ভারতবর্ষের যে আধ্যাত্মিক কাঠামো তার একটি সম্মান। তিনি সকলের শঙ্করাচার্য, আপনি মানুন বা নাই মানা। আপনি যখন একটা স্কুল কলেজের এমপ্লয়ি, তখন আপনার প্রিন্সিপাল হয়তো আমার প্রিন্সিপাল নয়, কিন্তু আপনার শিক্ষক আমারও শিক্ষক হওয়ার অধিকারী। বর্তমানে যিনি আচার্য রয়েছেন, তিনি গোটা বিশ্বের, গোটা ভারতবর্ষের তো বটেই, গোটা বিশ্বের মানুষের মানবতা এবং বেদনার তিনি প্রশমনকারী। আমরা তাকে মানি বা না মানি। এই যে আচার্য কেন্দ্রিক প্রতিষ্ঠান, ইসলাম ধর্মের সঙ্গে, মানে ইসলাম কাঠামোর সঙ্গে সব থেকে বেশি মিল। অনন্ত মিস্ত্রি দাদা একটা গান গাইতেন, সেই গান গাইবার মানুষ, ওই কণ্ঠ আর আমরা শুনবো না, একটা বিরল কণ্ঠ ছিল। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, ইমাম খেলেন রসুল আল্লাহ, লীলা খেলেন ঘনশ্যাম। চারো সাথী ছিল তাহার আবু ওমর আলী ওসমান। এই যে আচার্য পরম্পরা, ইসলামের আচার্য পরম্পরা, ইসলাম ধর্ম আচার্য কেন্দ্রিক ধর্ম, সৎসঙ্গের কাঠামোর সঙ্গে সব থেকে বেশি মেলে। আমাকে ইসলাম ত্যাগ করতে হয়নি। শিলিগুড়িতে, আমার দাদা এখানে রয়েছে, শিলিগুড়িতে যখন গেলাম সেদিন ঈদের নামাজ ছিল, তার পরের দিন ঈদ ছিল। কোথায় কাছাকাছি মসজিদ আছে জানি না, গুরু ভাই শিলিগুড়ি তন্ন তন্ন করে খুঁজে বললো এয়ারপোর্টে যাওয়ার সময় একটি মসজিদ আছে মকবুল ভাই, আপনি সেখানে, আপনাকে সেখানে নিয়ে যাও। জামাত শুরু হওয়ার আগে এতগুলি গুরু ভাই আমাদের এই পোশাকে, সৎসঙ্গের পোশাকে সেখানে গিয়ে মসজিদের কাছে দাঁড়িয়ে গেল। বললো কে? বললো আমাদের একজন গুরু ভাই আপনাদের এখানে নামাজ পড়বে। তারা কি খুশি হয়েছে। আচরণও করতে হবে, ধর্মের মূল্যবোধের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে, উন্মাদনার সঙ্গে নয়। ঠাকুর প্রেম, প্রেম, প্রেম। চৈতন্য মহাপ্রভু কি নিয়ে এসেছিলেন? প্রেম। যীশু খ্রিস্ট কি নিয়ে এসেছিলেন? প্রেম, লাভ। বাইবেল ডিকশনারি বলছে, ব্যাখ্যা করে বলছে, লাভ ফর গড অ্যান্ড লাভ ফর ম্যান। শ্রী রামকৃষ্ণের দর্শন বলছে শিব জ্ঞানে জীব সেবা। ইসলাম বলছে ইলাহার চেতনা নিয়ে ইনসানের পাশে থাকা। আর ঠাকুর বলছেন কর্সিরাতে অনুপাত যাবে, তুই বেঁচে সুখ খাবে বুঝি। মানুষের দিকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুর মানুষ চান, আর কাউকে চাই না। আমরা কে কতটা ভক্ত হয়ে উঠবো, কে কতটা তাত্ত্বিক হয়ে উঠবো সেটা জানি না, কিন্তু আমরা যদি সরল মনে ঠাকুরের মানুষ হই, তাহলে আজও দেখবেন তার দিব্য চক্ষু আপনার জন্য হেসে উঠবে।
এই ভারতবর্ষ, এইটা বলে আমি শেষ করব। এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ, ভারতবর্ষ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। ঠাকুর কি বলছেন সেইটা আমি আপনাদের বলি। আপনারা গান শুনেছেন, আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গরবিনী। হ্যাঁ, আর্য ভারতবর্ষ আমার। আর্য ভারতবর্ষ কি? ঠাকুর আর্য শব্দটি কোন তথাকথিত কমিউনিটি অর্থে ব্যবহার করেননি। তিনি বলেছেন আর্য মানে শ্রেষ্ঠ। মানুষের পক্ষে সম্ভব যা কিছু শ্রেষ্ঠ গুণ যিনি অর্জন করেন তিনিই আর্য, তিনিই আর্য। আর মানুষ যখন অপগুণের শিকার হয় তখনই তিনি অনার্য। দেখবেন ভগবত গীতায় একটা শব্দ আছে, অর্জুন যখন বলল আমি যুদ্ধ করব না, তখন তাকে ভৎসনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, খুব কড়া ভাষায় ভৎসনা করলেন। হ্যাঁ, কোথায় থেকে তোমার মধ্যে এইসব বিষম বস্তু উপস্থিত হলো? অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরণ অর্জুন, যা অনার্যকে শোভা পায় এরকম জিনিস তোমার মধ্যে তো দেখতে পাচ্ছি কেন? ক্লৈবং মাস না গমকার্থ, একদম তীব্রতার পথে যেও না। না এই তত্ত্বই উপপদ্ধতি, তোমাকে এটা শোভা পায় না। ক্ষুদ্রম হৃদয় বলবল্লম ত্যাগ কৃষ্ট করেন থাকে। জীবনের ক্ষুদ্রতাকে ত্যাগ করো, ত্যাগ করে তুমি উৎকৃষ্ট হও। এই উৎকৃষ্ট হওয়ার মন্ত্র হচ্ছে, কিসের মাধ্যমে উৎকৃষ্ট হবে, কিসের ভিতর দিয়ে ঠাকুরের সঙ্গে আমার যোগ হবে? দীক্ষা, দীক্ষা, দীক্ষা। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। দীক্ষা কে শেখাবে? কার কাছ থেকে শিখব? একটি প্রতীকী গল্প আপনাদের কাছে বলি। নদীর ধারে একজনের বাড়ি, একটি ছোট্ট ডিঙি আছে। প্রত্যেক দিন ঝড়ের সময় সে ডিঙিটাকে বেঁধে রাখে, আর দেখে ঝড়ে ডিঙিটা উল্টে পাল্টে দোলা টোলা খেয়ে কোনোভাবে ডিঙিতে জলে ডুবে গেছে। খুব অগভীর নদী, কিন্তু জলে ডোবা ডিঙি টেনে তোলাটাও একটা টাফ কাজ। বললো এই রোজ একই সমস্যা, এর কি কোনো সমাধান নেই? একজন তাকে বললো, দেখ তুই একটা কাজ করবি, তুই ডিঙিটাকে একটা গাছে বাঁধবি। বললো হ্যাঁ, এই পরামর্শটা তো আমাকে কেউ কখনো দেয়নি। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, সে ওই তালপাতার টুপিটা মাথায় দিয়ে গিয়ে গাছের মধ্যে বেঁধেছে, বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমিয়েছে। এবার আমার ডিঙি ঠিক থাকবে। পরের দিন সকালে গিয়ে দেখে ডিঙি জলে ডুবে গেছে। এবার যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন তাকে একদিন রাস্তায় পেল, যে আপনি যে আমাকে বললেন তাতে তো ফল কিছুই হলো না, ফল কিছুই হলো না। সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। মানুষকে পরামর্শ দিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কার পরামর্শ আমার জন্য ইফেক্টিভ? বললো আচ্ছা, তোকে যে আমি বললাম গাছে বাঁধতে, তুই গাছে বেঁধেছিলি? বললো হ্যাঁ, গাছে বেঁধেছিলাম। বললো কি গাছে বেঁধেছিলি? বললো ওখানে তো নদীর ধারে কোনো বড় গাছ ছিল না, আমি ধান গাছে বেঁধেছিলাম। ধান গাছে বেঁধেছিলাম। এই যে সিদ্ধ নয় মন্ত্র দেয়, কে আপনাকে মন্ত্র দেবে? যখন আমরা গাছে বাঁধবো, যখন আমরা গাছে বাঁধবো, তখন আমাদের চেতনা যেন আমাদের ধান গাছ আর বট গাছের পার্থক্য করতে শেখায়। আমরা নিজেদের ভুলে যদি ধান গাছে বাঁধি, কেউ দায়ী নয়।
আমার চেতনার দিশা আমাকেই ঠিক করতে হবে। এইটাই চাইছেন আচার্যদেব। তুমি দীক্ষা নাও, তুমি শিক্ষা করো, সঠিক চেতনার দিশা তোমাকেই নির্ণয় করতে হবে। ধান গাছ বট গাছ তোমাকেই পার্থক্য করতে হবে। স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তুই বটবৃক্ষ হ। আমাদের সৎসঙ্গী যারা সাধু, আমি এই শব্দটাই ব্যবহার করি, যারা কাজ করছেন, মনে প্রাণে ঠাকুরের কাজ করছেন, তারাও কিন্তু এক অর্থে সন্ত। তারা বটবৃক্ষ হয়ে আপনাদের জন্য কাজ করছে, আমার জন্য কাজ করছে। এই যে দাদা এত অনুষ্ঠান করছেন দিন রাত এক করে, কার জন্য করছেন? ওনার বাড়ির জন্য না, আপনার আমার জন্য। এই যে বটবৃক্ষের ছায়া, সৎসঙ্গ একটি বটবৃক্ষের ছায়া। আর এই বটবৃক্ষের ছায়া পেতে গেলে প্রতীকার্থে বলি, আমাদের চৈতন্যে একটু বোধির বৃক্ষের ছায়াও দরকার। আমার চেতনা যদি না জাগে, আমার বোধ যদি না জাগে, আচরণী বোধ চয়নী, বোধ কথাটা আন্ডারলাইন করে বোধির বৃক্ষের সঙ্গে কোরিলেট করি। এই বোধ যদি না জাগে, তাহলে আমার করতে হবে। পশ্চিম মেদিনীপুর দীক্ষার পরে গিয়েছি আমার এশিয়াটিক সোসাইটির কাজে গবেষণা করতে। একটি বাড়িতে 28 দিন ছিলাম। 28 দিন থেকে সে মা খুব স্নেহ করে আমাকে, আমার খাওয়া থাকা, মা মা মানে মাই। 28 দিন পরে যখন আমি চলে আসছি, তখন গ্রামে নানান রকম, একদম প্রত্যন্ত গ্রাম, হাতিবাড়ি, আপনারা জানেন উড়িষ্যা বর্ডার, সুবর্ণরেখা নদীর ধারে। তা আমি যখন ফিরে আসছি, গ্রামে নানান রকম কিছু সব কথাবার্তা হয়েছে, গ্রামে যেরকম হয় আর কি। ওই যে ওই ছেলেটা ওই বাড়িতে এসে উঠেছে না, ওই ছেলেটা নাকি শুনলাম এই গো, তোর নাকি ধর্ম, এর নাকি পরিচয়, এই সমস্ত নানান রকম কথা গ্রামের মধ্যে হয়েছে। আমি বললাম, মা হয়তো আপনাকে যদি বিলম্বিত করে যাই, তাহলে আপনার কাছে মাপ চেয়ে যাচ্ছি। গ্রামে অনেক কিছু শুনলাম। মা বললেন, বাবা মকবুল লেখাপড়া জানেন না, বাবা মকবুল আমার 2টি সন্তান, তুমি আমার 3য় সন্তান।